আমাদের আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক ডাইরেক্ট নাকি মিডিয়া দিয়া? ডাইরেক্ট। একটা আয়াত বাইর করছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এক ভাই প্রশ্ন করেছেন, পীর ধরা কি পবিত্র কোরআনে আছে? যদি থেকে থাকে তাহলে কোন সূরার কত নাম্বার আয়াত, কত নাম্বার পৃষ্ঠা? যদি কেউ এই কথা বলে যে পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওটা আটকা শয়তান। পীর ধরা যাবে না, আমরা তো পীর ধরছি, ধরা যাবে না আমরা ধরে রাখছি আমরা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পীর ধরা যাবে কি না, অনেক আলেম আছে পীরের পক্ষে কথা বলে, আবার অনেক আলেম আছে পীরের বিপক্ষে কথা বলে। আমাদের সমাজে শোনা যায়, যার পীর নাই তার পীর শয়তান। এখন সাধারণ মানুষ কোন দিকে যাবে? পীরের পক্ষে যাবে নাকি পীরের বিপক্ষে যাবে? আজকের এই ভিডিওতে বাংলাদেশের 6 জন বিজ্ঞ আলেমের মতামত শোনাবো। তারা পক্ষে এবং বিপক্ষে আলোচনা করবে। এরপরে আপনারা মতামতগুলো শুনে কমেন্টে জানিয়ে দিবেন কার মতামত সঠিক হয়েছে। আমাদের আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক ডাইরেক্ট নাকি মিডিয়া দিয়া? ডাইরেক্ট। একটা আয়াত বাইর করছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছে উসিলা ধরো। আল্লাহ বলছে কি? উসিলা ধরো। এই জন্য বলে পীর ধরতে হবে, ডাইরেক্ট আল্লাহরে পাওয়া যাবে না। ভাই, ওসিলা শব্দ এটা কি বাংলা না আরবি? আপনি যদি ওই আরবি আয়াত পড়ে বাংলাদেশি ভাষায় বলেন উসিলা ধরো, তাহলে তো হবে না। উর্দুতে, বাংলাতে, হিন্দিতে উসিলা আর আরবিতে আল্লাহর কোরআনের ভাষার উসিলা, এটা দুইটা এক না। এই আয়াতের তাফসিরে যতগুলো প্রসিদ্ধ তাফসির আছে, তাফসিরে কুরতুবী থেকে নিয়ে ইবনে কাসির থেকে নিয়ে সব তাফসিরগুলো খোলেন, মুফাসসিরগণ এই তাফসিরে, এই আয়াতের তাফসিরে লিখেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে হলো আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহকে তালাশ করো। কোন মিডিয়ার ভাইয়ার কথা, দালালের কথা এখানে বলা হয় নাই। অতএব পীর বা আল্লাহর কোন নেককার বান্দা যদি আপনাকে আল্লাহর পথে চলতে বলেন, ওই কথা শুনবেন। কিন্তু তাই বলে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর স্মরণ যখন করবেন, আগে তার দিকে কলব মোতাওয়াজ্জু করবেন, এরপরে ওখানে স্টেশন করে তারপরে আল্লাহর দিক যাবেন। এরকম কোন কথা ইসলাম আমাদেরকে শিখায় নাই। আল্লাহর সঙ্গে বান্দার মিডলম্যান বাইর করার নামই হলো শিরিক। এক ভাই প্রশ্ন করেছেন, পীর ধরা কি পবিত্র কোরআনে আছে? যদি থেকে থাকে তাহলে কোন সূরার কত নাম্বার আয়াত, কত নাম্বার পৃষ্ঠা? জি, কোরআনে আছে, তবে পীর শব্দটা নাই। পীর ফার্সি শব্দ, কোরআন আরবি। পীর শব্দ কোরআনে থাকার প্রশ্নই আসে না। নামাজ নামেও কোনো শব্দ কোরআনে নাই, রোজা নামেও নাই, ফেরেশতা নামে নাই। নামাজ আছে সালাত নামে, রোজা আছে সম নামে, ফেরেশতা আছে মালায়েকা নামে, পীর আছে সাদেকিন নামে। কি নামে? সাদেকিন। 2 সূরা কাহাফ খুলে দেখুন, 15 পারা। সেখানে আল্লাহ পাক মুসা নবীকে পাঠাইলেন হযরত খিদিরের কাছে। কার কাছে? সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলমে এসেছে। এই সব বিষয়ে আলহামদুলিল্লাহ ইন্টারনেটে আমার আলোচনা আছে, কোরআন সুন্নাহ ভিত্তিক প্রত্যেকটা বিষয়ে আলহামদুলিল্লাহ আলোচনা পাবেন আপনি ইন্টারনেটে। আলহামদুলিল্লাহ আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকা, আল্লাহর রহমত, কোরআনের বরকত, এই প্রায় 21 বছরের দাওয়াত ও তাবলীগের কাজে কোরআন সুন্নাহর যত মৌলিক কথা আছে এই জাতির কাছে আমি তা তুলে ধরেছি আলহামদুলিল্লাহ। এবং সোশ্যাল মিডিয়াতে আর্কাইভে আমার আলোচনাগুলো পাবেন। পীরি মুরিদির উপরও দলিল ভিত্তিক কথা আমার আলোচনায় পাবেন। তো মুসা নবী ওয়াজ করতেছে, তো বনি ইসরাইলের এক লোক তাকে বললেন, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা। এটা বুখারীর হাদিস। মুসা, আল্লাহর জমিনে তোমার চেয়ে বড় আলেম এখন কেউ আছে? মুসা নবী বলে দিলেন, না, আমার চেয়ে বড় আলেম কেউ নাই। কথাটায় আল্লাহ নারাজ হয়ে গেলেন। আল্লাহ তৎক্ষণাৎ মুসাকে ডাক দিয়ে বললেন, মুসা, তোমার চেয়ে বড় আলেম নাই, তোমারে কে বললো? শোনো শোনো, বাল আব্দুনা খাদির, এই জমিনে আমার একজন বান্দা আছে, তার নাম খাদির, যাকে আপনারা বলেন খিদির। ওই খাদির তোমার চেয়েও বেশি এলেম রাখে।
তা আল্লাহ পাক মুসাকে বললেন, যাও, যে এলেমটা তোমার কাছে নাই ওটা খাদির থেকে শিখো। আপনাদের কাছে আমার প্রশ্ন, যে মুসা নবী 40 দিন আল্লাহর সাথে কথা বললেন, তাওরাতের মতো একটা কিতাব পাইলেন, তারপর এমন কি এলেম তার বাকি ছিল যা শিখতে নবী হইয়া তাকে যাইতে হইল অলির কাছে? হযরত খাদির নবী ছিল না অলি ছিল, একতলাফ আছে। আকসারের মতে অলি ছিল, ওয়ালি কি ছিল? এত বড় নবী গেলেন কার কাছে? কোন এলেম শিখতে? ওই এলেমটার নাম এলমে মারেফত। এই মারেফত শিখতে যার কাছে যান তাকেই বলা হয় শেখ, ওস্তাদ, ফার্সিতে বলে পীর। তো পীর ধরা পাইছেন? কথা বলে না। তবে সাধু সাবধান, ভণ্ড পীরের কাছে যাইবেন না। যদি কেউ এই কথা বলে যে পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওটা আটকা শয়তান। যার কাছে গেলে কোরআনের কোনো বিধান শোনা যায় না, শুধু গল্প গিচ্ছা শোনা যায়। কিন্তু এখনকার পীর সাহেবদের অবস্থা হয়ে গেছে, মাসালা জিজ্ঞেস করা তো দূরের কথা, এদেরকে খুঁজেই পাওয়া যায় না, হেলিকপ্টারে খালি ঘুরে। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, বাংলাদেশে অনেক পীর সাহেব রয়েছেন যারা হক্কানি পীর, ঠিক কিনা? আবার অনেক পীর সাহেব রয়েছে যারা হক্কানি না, যারা বিদাতি, ঠিক কিনা বলেন? কেউ কেউ বলছেন পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আছে না নাই? আবার কেউ বলছেন যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান, ঠিক কিনা? পীর কখন আপনি ধরবেন, কিভাবে ধরবেন, কেন ধরবেন? প্রথম কথা হচ্ছে, যদি কেউ এই কথা বলে যে পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওটা আটকা শয়তান। পীর ধরা যাবে না, আমরা তো পীর ধরছি। ধরা যাবে না, আমরা ধরে রাখছি। আমরা কথা বলেন, আমরা ধরছি না? আমি শর্ষিনা হুজুরের মুরিদ, আপনারা কেউ শর্ষিনা হুজুরের মুরিদ, কেউ সোনাকান্দা হুজুরের মুরিদ। জায়গা তো একটাই আমাদের, গড়াই গেছিল ফুরফুরা, গড়াই ফুলসুফি ফতে আলী হয়েছি, সৈয়দ শহীদ আহমদ বেলবী রহমতুল্লাহ আলাইহি। জায়গা তো আমাদের একটাই, এখান থেকে আলীল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা, এখান থেকে রাসূলুল্লাহ থেকে আল্লাহ পাকের আর সাদিব। আমাদের পীরের সিলসিলা আছে, কথা বলেন, সাজানা আছে, আছে না? নামাজের জন্য যেমন উযু করতে হয়, আরে পবিত্রতা হাসিল করে তারপর নামাজ পড়তে হবে, করতে হবে না? এটা হলো দুনিয়ার পবিত্রতা, মানে বাহ্যিক পবিত্রতা। অন্তরের পবিত্রতার দরকার, অন্তরে পবিত্রতা দরকার। অন্তরে পবিত্রতা কি? তামিরুজ জাহির ওয়াল বাতিন, জাহির বাতিনকে আবাদ করা। অন্তরের মধ্যে হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, ওজব, গজব, কিবর, ফখর, আনানিয়াত সবগুলো দূর করতে হবে। নামাজে দাঁড়াইছেন এক বস্তা হিংসা লয়ে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য দিলটাকে সাফ করতে হবে, অন্তর থেকে হিংসা দূর করা ফরজ। কথা বলে, অহংকার দূর করা ফরজ। কলব থেকে অহংকার দূর করবেন। এগুলো অফি কুলুবিহিম মারাদুন, কলবে আছে রোগ, রোগ দূর করতে হবে কলবের। এই জন্য মুকাদ্দামাতুল ফরজে ফরজুন, মুকাদ্দামাতুল ফরজে আত্মশুদ্ধি অর্জন করা ফরজ। আল্লাহ বলেন ওয়াশ-শামসু ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। আছে না? আছে, আছে। ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এরপর আল্লাহ বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা। ওই ব্যক্তি সফল কাম, যে তার আত্মাকে শুদ্ধ করতে পেরেছে। জি। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম লাগবে, নিরাপদ অন্তর। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনার নফসটার পাঁচটা অবস্থা, পাঁচটা অবস্থা থেকে আপনার আনতে হবে নফসে মুতমাইন্নাহ, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। যেই নফসটার শয়তান হলো আমির, নেতৃত্ব দিবে শয়তান, এটার নাম নফসে আম্মারা। নফসে আম্মারার পরে মনটা যদি বলে যে আমার গুনাহ করছি, এখন মাপ চাইতে হবে, এটার নাম নফসে লাওয়ামা, তিরস্কারকারী আত্মা। গুনাহ করতে 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 তওবা করে ভালো কাজ করতে করতে এমন নফস হতে হবে, এটার নাম নফসে মুতমাইন্নাহ। এটা জান্নাতি নফস। নফসে মুতমাইন্নার পরে আস্তে আস্তে করে কলবে ইলহাম হবে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ভালো কিছু আসবে, এটা নফসে মুলহামা। সর্বশেষ নফসে মুহাদ্দাসা। আল্লাহু আকবার। এরকম নফস লাগবে আপনার। এই নফস তৈরি হতে একদিনে হবে না, একদিনে হবে না। প্রতিদিন 5000 বা 10,000 বার জিকির করতে হবে। নফি ইসবাতের জিকির, 1 জরবি, 2 জরবি, 3 জরবি জিকির। চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, চার তরিকায় কামেল হও, তাহলে তুমি বুঝবা পীর কি জিনিস।
তুমি পীর কেমনে বুঝবা? চুম্বকের কাছে যদি লোহা যায় তাহলে লোহাটা আকর্ষণ করবে চুম্বককে, কিন্তু যদি খের আসে খের আকর্ষণ করবে না চুম্বককে। তুমি তো খের হয়ে বসেছো খেরের উপরে, তুমি তো বাঁশ হয়ে বসেছো খেরের উপরে। তুমি যদি লোহা হয়ে বসো, আমার এখানে চুম্বক আছে, চুম্বক, তুমি লোহা হয়ে বসে ওইখান থেকে তোমাকে আকর্ষণ করবে। তুমি লোহা হও, এটা আপনাকে মনে করতে হবে। না কিতাবों से ना कॉलेज से दिन पैदा है बुजुर्गों को नजरों से, दिन पैदा হবে বুজুর্গদের নজরে, নজরে করমে। আল্লাহু আকবার। গার খাকে গির, আল্লাহর ওলিরা এমন, তারা যদি মাটির দিকে নজর করে মাটি শূন্য হয়ে যেতে পারে। আউলিয়ারা হাসতে কুদরত আজনা তেরে জুস্তা বাজ গদ্দত নবজরা, চলন্ত তীরকে ফিরে আনতে পারে আল্লাহর ওলিরা। চশমে রোশন কুনতা খাকে আউলিয়া তাবাবিনি ইবতিদা তক ইন্তেহা। আল্লাহর ওলিদের পায়ের ধুলা যদি চোখের চশমা বানাও, তাবাবিনি তোমার জন্য তাবে হয়ে যাবে, ইবতিদা তক ইন্তেহা, জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত সব তোমার তাবে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसी हासिल खुदा तालिब बहुत मिलता, शिकस्ता दिल नहीं मिलता। दुर्फिशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। अल इल्मु इल्मान, रसूल বলেন, হাসান বসরি বলেন, ইলম দুই প্রকার, একটা ইলমুল লিসান ও হুজ্জাতুল্লাহ আপনা ইবনে আদম, ওয়া ইলমুল কলব ও ওয়া ইলমুন নাফি, কলবের জ্ঞান, এটা ইলমে নাফি। ইমাম মালিক ইমাম দারুল হিজরা বলেছেন, মান তাফাক্কাহা, যে ইলমে শরীয়ত শিখলো, ফাকাত মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, ইলমে মারিফত শিখে নাই, ওকে বলো ফাকাত তাফাসসাকা, তুমি ফাসিক। ওয়া মান তাসাওয়াফা, যে ইলমে মারিফত শিখছে ওয়া লাম ইয়াতাফাক্কা, ইলমে শরীয়ত শিখে নাই, ওকে বলে দাও ফাকাত তাযান্দাকা, তুমি জিন্দিক, ঈমান হারা, বেঈমান। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, শরীয়ত শিখেছে মারিফত শিখেছে, ওই লোকটা হক্কানি। আগে হলো শরীয়ত, আগে কি, তারপরে শরীয়ত ছাড়া কোনো মারিফত নাই। আর শরীয়তু কাল্লাবান, শরীয়ত হলো দুধ, ওয়াল মারিফাতু কাযুবদা, মারিফত হলো মাখন, ঘি মাখনের মতো, আগে দুধ তারপর ঘি, মাখন সর। শরীয়ত ছাড়া কোনো মারিফত নাই। একদল শরীয়ত মানে মারিফত মানে না, আরেকদল মারিফত মানে শরীয়ত মানে না। মারিফতে টুং 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 করে বাজায়, বলে এটার নাম মারিফত। এগুলো মারিফত নয়, এটা মায়ের পাপ, মরার পাপ, ভণ্ডামি, প্রতারণা। হক্কানি পীর যিনি হবেন তিনি কখনো এগুলো প্রশ্রয় দিবেন না। আল্লাহর ওলি যারা, আগে শরীয়ত তারপর মারিফত, এমন বহু পীর আছে বেশরা পীর, শরীয়তের ধার দেন না, খালি মারিফত নিয়ে টুং টুং করে বাজায়। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ফলাফলি, নারী পুরুষের রাত বিচরণ, আর দুই পাশে নারীদেরকে নিয়ে বলে মরণকালে ঢোলবাঁশি বাজায়, ওটা পীর নয়, ওটা ইবলিস, শয়তান। এইরকম পীর কেউ কখনো, হক্কানি পীর কখনো এই কাজ করতে পারে না। পীরকে, ওলিকে, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো মান হুমুল আউলিয়া, হুজুর আউলিয়া কারা? নবী বলেন আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ, ওলি হচ্ছেন তিনি যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে পড়ে, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। যাকে দেখলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে পড়ে, তিনি কি? যাকে দেখলে গাজার কথা মনে পড়ে, এটা ওলি নয়। ওলি তবে এটা শয়তানের ওলি। ওলি দুই প্রকার, একটা ওলিউর রহমান, একটা হচ্ছে ওলিউর শয়তান। ওলি কয় প্রকার বলেন? ওলি কয় প্রকার? একটা হলো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, একটা হলো শয়তানের বন্ধু। আপনারা কার বন্ধু হবেন? দুই বন্ধুর কথা আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আমরা ওলি হব কার? বলেন কার? আরো জোরে। আল্লাহর ওলি যারা হবেন তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। পীর হওয়ার জন্য, ওলি হওয়ার চালান হচ্ছে দুইটা, এক নম্বর হচ্ছে ঈমান, দুই নম্বর হচ্ছে তাকওয়া।
ওলি যারা হবে দুনিয়ায় বসে জান্নাতের সার্টিফিকেট পাবে। সুবহানাল্লাহ বলেন। সুসংবাদ, শুভ সংবাদটা পেয়ে যাবে তারা দুনিয়ায় বসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। দুনিয়াতে বসে জান্নাতের সুসংবাদ। তবে শর্ত হলো ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রব্বু, বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, এরপর ইস্তেকামাত থাকতে হবে। তখন মরণের সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা এসে অভয় বানিয়ে দিবে। কোনো চিন্তা নাই, দুনিয়াতে ভয় না, আখিরাতে চিন্তা নাই, জান্নাতের সুসংবাদ নাও। সুবহানাল্লাহ। পীর ধরা যাবে না? না, এই পীর ধরা যাবে না? বলেন। আমরা ধরছি পীর, পারলে ছুটাও বেটা। এদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ। বাংলাদেশের এয়ারপোর্ট শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ নামে এয়ারপোর্ট। এটা বারাউলিয়ার বাংলাদেশ, এটা 360 অলির বাংলাদেশ। এদেশ অলি আল্লাহরা আবাদ করছেন। তুমি কি? তুমি কোন সলিমউদ্দিন কলিমউদ্দিন? তুমি আসো এই দেশের পীর মুরিদি বন্ধ করে দিতে বেটা। তো প্রিয় ভাইরা, আপনারা পক্ষে বিপক্ষে 6 জন আলেমের মতামত শুনেছেন। এখন আপনারা কমেন্টে জানান কার মতামতটা সঠিক হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।